সকলকে রাধে রাধে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কমেন্ট বক্সে জানাবেন যে কেমন আছেন। তো আগের বারে কীর্তনের আমি সেকেন্ড পার্ট দেখিয়েছিলাম, এবারে দ্বিতীয় পার্ট আপনার সাথে নিয়ে আসছি। আশা করি আগের মতোই এখনও ভালো লাগবে। কেমন লাগছে কমেন্ট করবেন, প্লিজ কমেন্ট করবেন, এটা একটা রিকোয়েস্ট আপনাদের কাছে আমার। তো চলুন, এটা হলো পরের দিন সকালে আমি রেডি হয়ে যাচ্ছি। সাদা কালারটা পরেছিলাম কারণ সাদাটাও ভালো লাগে, কালোটাও ভালো লাগে। এই দুটো কালার অ্যাকচুয়ালি আমার খুব বেশি একটু পছন্দের। আর এখন তো গরম পড়েছে, কালো। সঙ্গীতা, আমার নতুন একটা ভিডিওতে আপনার সকলকে স্বাগত জানাই। অ্যান্ড কালকে রাত্রিরে প্রায় গান শুনে আসার পর, ওই গান শুনে আস্তে আস্তে মোটামুটি একটা মতন বেজে গিয়েছিল। তো তারপরে আর লাস্টে শ্যুটটা করতে পারিনি, ওখানে ভিডিওটা আমাকে শেষ করতে হয়েছে। আর এটা হলো পরের দিনের গেট আপ, মানে ধুলোটের দিন। তো সেটাও আপনার সঙ্গে শেয়ার করব। আর আমার এত আনন্দ হচ্ছে না, পরপর দুবার শ্বশুর বাড়ি আসতে পারলাম এবং এত ঘন ঘন আসছে যে মানে এত ভালো লাগছে। আমি তো আগে দেখিয়েছি ভিডিওতে যে শস্য শ্যামলায় ভরা হচ্ছে অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মার বাড়িতে। আর প্রচণ্ড পরিমাণে এখানে গরম পড়েছে, প্রচণ্ড পরিমাণ। আর যেহেতু আমার ঘরটা এই যে দুতলার মধ্যে, তো সেই জন্য আরও অনেক বেশি গরম। কিন্তু গরম হলেও আনন্দও লাগছে যে এত সাজতে পারছি। বাড়িতে তো সাজাগোজা অতটা হয় না, শাড়ি টাড়ি পরাও হয় না। আর কোনো অকেশনও আমরা সেইভাবে অ্যাটেন্ড করতে পারি না বরের ডিউটির কারণে। তো এখন যেহেতু পাচ্ছি সেহেতু সুযোগ মিস করা যাবে না। আর সেকেন্ডত হচ্ছে যে আগের বারে যেমন ছুটি নেয়নিও, তো এবারে ওকে আমি বলেছিলাম যে তুমি যদি ছুটি নাও তাহলে কিন্তু তুমি আমরা যাব, আদারওয়াইজ কিন্তু আমি যাব না। তো সেই কথা মতন বাবু ছুটিও নিয়েছিল আর আমরা বেরিয়ে পড়েছিলাম। অ্যান্ড দাঁড়ান সেন্টার রেখে দিই। আর হচ্ছে দিশান আর ওর বাবা কিন্তু অলরেডি চলে গেছে মুড়ি খাওয়ার জন্য। আমি এখন বেরোবো, বাইরে অনেক বেশি রোদ আপনাদের দেখাচ্ছি। যদি পসিবল হয় তাহলে আমি ধুলোটে যাব। আমি অ্যাকচুয়ালি এখানে আসলে কোনো অকেশনে মিস করতে চাই না। দিশানটার শরীরটা খুব একটা ভালো নেই। তো চলুন যাওয়া যাক এখন। বেরিয়ে পড়ছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ওই দিকটা আমি আয়না থেকে দেখা যাচ্ছে না, মানে কাঁচটা না নষ্ট হয়ে গেছে। আর এবারে আমি কানেরও পরেছি, হয়তো অনেকেই আমাকে দেখেছেন। কানের পরি না, আমার ভালো লাগে না কানের পরতে। আর তাছাড়া হচ্ছে সবসময় হেলমেট পরতে হয়, ছেলেকে নিয়ে এদিক ওদিক বেরোতে হয়, তার জন্য আর কানের পরি না। কাছ থেকে দেখিয়ে দিই এই কানেরটা, এটা অ্যাকচুয়ালি ফার্স্ট সেকেন্ড মেবি থার্ড আর ফোর্থ অ্যানিভার্সারির গিফট ছিল। আর এই হারটা তো আপনারা দেখেইছেন, তখন আমি ব্লগও করতাম না। হারটা কেমন লাগছে জানাবেন, আর আমার ব্লগগুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। তো চলুন আমি এখন যাই আর গিয়ে শেয়ার করছি এবার পুরোটা। টাটা। ভোলার মাথা আছে, ঠাকুর আছে। ওই বাড়ি গিয়েছিল? আমি সকালে গেছিলাম তো, পরিণাম হলো না, ওই যে সেজিদ বাড়িতে। ও বাড়িতে এই যাবো এইবার। এই ফুল গোপাল, এই যাবি না খেতে বাবু? যা যা চেঞ্জ করে আয়। অমনি নামটা বুঝতে পারছে। আমি আমার মাকে গিয়ে বলছি যে মা জানো ওদের, আমার মাকে গিয়ে বলছি যে মা জানো ওদের বাড়িতে এত বড় গোপাল এসছে, কি সুন্দর। মা বলছে আমি একটু ফটো কাপড়টা নিয়ে যাবে। চলো। কিসের? তোমার কাপড়টা। ও হ্যাঁ, ঠিক আছে, ফটো পাঠাও। রাজবাবু ঘুমোচ্ছে। রাজেশ কল বাইরে কোথাও বলা বলে আসছে। অ্যাকচুয়ালি আমরা যারা ভিডিও করি তারা প্রত্যেকেই কম বেশি কষ্ট করেই তুলি। আর এই যে মাথাতে ফুল গুছিয়ে দিয়েছি, কেন কষ্ট করে বললাম, ফুলটা যে আপনাদেরকে সুন্দর করে দেখাবো সেই মানুষ নেই যে আমার ক্যামেরা ধরে দেবে। আমিও কাউকে অত বলিও না। উঁচু হয়ে গিয়েছিল না। ন্যাশনালিজম দিস ইজ মোর ডিফিকাল্ট, জানিস? চুড়িদার পরে চলে আসে।
ও কি করবে তুমি ছাড়া রোদে রোদে কি খেলা খেলেছিলে বল বল কি খেলা খেলেছিলে যদি হংকং আমি এই আশীর্বাদ করি তোমার বদন শুকাইয়ে গিয়াছে এবার লক্ষ লক্ষ চুম্বন বদন কামনে বলে জয় হোক জয় হোক এটা সকালের হচ্ছে আপনার ধুলোট সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা খেতে যাব অ্যান্ড ভগবানের সেবা দেওয়াও হয়ে গেছে, গুরু বাবা দিয়ে দিয়েছে এখানে। তো আজকে আমাদের জন্য আয়োজন ছিল, ভক্তদের জন্য আয়োজন ছিল ভাত, ডাল, শুক্তো, শাক ভাজা, হ্যাঁ, চাটনি, মিষ্টি, দই, এত কিছু ছিল আমাদের জন্য। আর এইটা হচ্ছে সেই পয়লা বৈশাখের জন্য কিনেছিলাম। আমি বলেছিলাম যে ডিফেন্স মানুষদের কিন্তু কোনো ফেস্টিভ্যাল বলে কিছু হয় না, তো যেটা হয় সেই দিন কি বাস পড়ে নাও, এরম একটা ব্যাপার থাকে, ঘুরে নাও। তো যাই হোক, তো এবারে আমরা সেবা নিয়ে নেব, তারপর একটু ভোগ নিয়ে নেব, গোবিন্দের ভোগ নিয়ে কিন্তু আমরা বাড়ি যাব। আজকের এইটুকুই ছিল ব্লগটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের গ্রামের গঞ্জের কীর্তন কেমন হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমার ফ্যামিলি মেম্বারকে রইল মন থেকে সত্যি অনেক ভালোবাসা আমাকে এতগুলো সাবস্ক্রাইবার দেওয়া।